নমস্কার। আজ আমরা ভাঙা রেকর্ড বাজাবো না, আর ভাগ্য পরিবর্তনে কোনো সস্তা টোটকাও আপনাদের দেব না। আজ আমরা কথা বলবো আপনার চরিত্রের সেই অদ্ভুত দিকটা নিয়ে, যা দুনিয়ার সামনে সবসময় হাসি মুখে থাকে, কিন্তু আড়ালে একা একা নিজের অশ্রু মোছে। হ্যাঁ, আজ কথা হচ্ছে তুলা রাশিকে নিয়ে। আগামী 7, 8 এবং 9 জুলাই আপনাদের চারপাশের জীবনের ভারসাম্য ঠিক কোন অদৃশ্য টানে বদলে যেতে চলেছে। আজ আমরা সেটাই মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখব। তুলা রাশির জাতক জাতিকারা হলেন সমাজের সেই শান্তিসূচক মানুষ, যারা দুটো বিবাদমান পক্ষের মাঝে দাঁড়িয়েও একটা সুন্দর ব্যালেন্স তৈরি করতে পারেন। আপনারা রুক্ষতা পছন্দ করেন না, আপনারা চান সৌন্দর্য, শান্তি আর ভালোবাসা। কিন্তু এই সবাইকে খুশি করতে যাওয়ার প্রবণতা বা পিপল প্লিজিং স্বভাবটাই আপনাদের জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। আপনারা অন্যের মন রক্ষা করতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে দিনের পর দিন বলিদান দেন। অন্যরা যখন বিপদে পড়ে, আপনারা নিজেদের শান্তি বিসর্জন দিয়ে তাদের পাশে দাঁড়ান। কিন্তু যখন আপনার নিজের আকাশটা মেঘে ঢেকে যায়, তখন ছাতা মাথায় দিয়ে পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও আপনি খুঁজে পান না। বিগত কয়েকদিনে আপনার এই ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ আপনাকে একটা মস্ত বড় বেইমানির খাঁচায় বন্দি করার চেষ্টা করেছে। 7ই জুলাই সকালে সূর্য উদয়ের সাথে সাথেই সূর্যের এক বিশেষ এনার্জি আপনার অরা বা তেজকে সক্রিয় করবে। এই 3 দিন অন্যকে খুশি করার চক্কর থেকে বেরিয়ে নিজের জীবনের দাড়িপাল্লাটা নিজের হাতে শক্ত করে ধরার দিন। মূল গভীরে প্রবেশ করার আগে আমি তুলা রাশির বন্ধুদের থেকে 3টি বিশেষ তথ্য কমেন্ট বক্সে চেয়ে নেব। তুলা রাশির জীবনের সিদ্ধান্তহীনতার জট খোলার জন্য তাদের শুক্রের বল জানা খুব দরকার। আপনার জন্ম ঠিক কোন তারিখে, কোন নিখুঁত সময় এবং কোন নির্দিষ্ট স্থানে হয়েছিল, এখনই নিজের জন্ম তারিখ, জন্মের সময় এবং জন্মস্থান নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যারা দিনের আলোয় জন্মেছেন তাদের এই 3 দিনে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একরকম হবে, আর যারা শান্ত রাতে বা শেষ রাতে জন্মেছেন তাদের জন্য পার্সোনাল লাইফের মানুষদের চেনার কৌশল সম্পূর্ণ অন্যরকম হবে। ঝটপট কমেন্ট করুন, কারণ আজ আপনাদের এই তথ্যের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী পর্বগুলোর মনস্তাত্ত্বিক স্তরগুলো ভাঙবো। কমেন্ট করতে করতে চলুন আমরা প্রবেশ করি 7ই জুলাই এর সেই কূটনৈতিক চালের ভেতর। আমরা প্রবেশ করছি 7ই জুলাই 2026 মঙ্গলবারে। এই দিনটির মূল ফোকাস থাকবে আপনার কেরিয়ার, আপনার আটকে থাকা সিদ্ধান্ত এবং আপনার কর্মক্ষেত্রে অলিখিত যুদ্ধ। তুলা রাশির একটা মস্ত বড় খামতি হলো তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এত বেশি এপাশ ওপাশ ভাবে যে শেষ মুহূর্ত সুযোগটাই হাতছাড়া হয়ে যায়। কিন্তু আজ পরিস্থিতি আপনাকে বাধ্য করবে অনড় হতে। কর্মক্ষেত্রে আজ আপনার কূটনীতি এবং কথা বলার মাধুর্য আপনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আপনি চাকরি করুন বা ব্যবসা, আজ দুপুরে কোনো জটিল মিটিং বা আইনি ব্যবসায়িক জট আপনার সামনে আসতে পারে, যেখানে বাকিরা হাল ছেড়ে দেবে। সেখানে আপনি আপনার মিষ্টি ব্যবহার এবং তীক্ষ্ণ বুদ্ধির জোরে এমন একটা সমাধান বের করবেন যা দুই পক্ষকেই সন্তুষ্ট করবে। আজ দুপুরের পর কর্মক্ষেত্রে কেউ যদি আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে বা আপনার কোনো কাজের খামতি নিয়ে সস্তা রাজনীতি করতে চায়, তবে আপনি উত্তেজিত হবেন না। তুলা রাশির সব থেকে বড় অস্ত্র হলো তাদের স্মাইল বা মৃদু হাসি। আপনি শান্ত থেকে তাদের সব কথা শুনুন, তারপর আপনার চরম যুক্তিপূর্ণ কূটনৈতিক উত্তরটি দিন। আপনার এই শান্ত অথচ ধারালো ব্যবহার প্রতিপক্ষের অহংকারকে এক ঝটকায় চূর্ণ করে দেবে। বিকেলের পর থেকে আর্থিক পরিস্থিতির জট কাটতে শুরু করবে। লাক্সারি কোনো আইটেম বা সৌন্দর্য সংক্রান্ত কোনো বিষয়ে ইনভেস্ট করার জন্য 7ই জুলাই বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে সময়টা চমৎকার। তবে রাতে নিজের কিডনি, লোয়ার ব্যাগ বা ইউরিনারি সিস্টেমের দিকে একটু নজর দেবেন। তুলা রাশির জাতকরা মানসিক চাপে থাকলে জল কম খায়, যার প্রভাব সরাসরি শরীরে পড়ে। তাই প্রচুর জল খান এবং আজ রাতটা নিজের মানসিক শান্তির জন্য বরাদ্দ রাখুন। 8ই জুলাই বুধবার এই 72 ঘন্টার মধ্যে আপনার মনের জন্য সব থেকে কঠিন কিন্তু আধ্যাত্মিক দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটি দিন। তুলা রাশির মানুষরা একা থাকতে ভয় পায়। তারা চায় তাদের জীবনের মানুষ থাকুক, তাদের ভালোবাসুক। আর এই একাকিত্বের ভয়কে অস্ত্র বানিয়েই কিছু মানুষ আপনার জীবনে নকল ভালোবাসা বা স্বার্থের নাটক সাজিয়ে বসে থাকে। 8ই জুলাই দুপুর নাগাদ আপনার পার্সোনাল লাইফে, সেটা আপনার কোনো খুব কাছের বন্ধু হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে বা কোনো আত্মীয় হতে পারে, তার আসল চরিত্র আপনার সামনে চলে আসবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে মানুষটার জন্য আপনি নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিলেন, সে আসলে আপনাকে কোনো মানুষই মনে করে না। সে শুধু নিজের প্রয়োজনের সময় আপনার দরজায় কড়া নাড়ে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে একটা পুরনো আসবাবপত্রের মতো অবহেলা করে। এই বুধবার আপনাকে কোনো কান্নাকাটি, ঝগড়া বা নাটক করতে হবে না। তুলা রাশির সব থেকে বড় শাস্তি হলো উদাসীনতা। 8ই জুলাই যদি বুঝতে পারেন কেউ আপনাকে শুধু ব্যবহার করছে, তবে তার সাথে কোনো সম্পর্ক ভাঙার ঘোষণাও করতে যাবেন না। সে কোনো মেসেজ করলে বা আপনার জীবন ফিরতে চাইলে মুখে একটা আলগা ভদ্রতা বজায় রাখুন, কিন্তু মনের দরজাটা চিরতরে বন্ধ করে দিন। এটাকে বলে ক্লিন কাট। আপনার জীবন থেকে তার অ্যাক্সেস কেড়ে নিন। সে ভাববে আপনি হয়তো সাময়িকভাবে দূরে আছেন, কিন্তু সে জানে না যে আপনি আসলে মানসিকতায় এবং মানসিকভাবে তার পাতা ছিঁড়ে ফেলে রেখেছেন। তুলা রাশি যখন কাউকে মন থেকে বাদ দেয়, তখন সে আর তার জীবনে কোনো স্থান তাকে দেয় না। এই ঠান্ডা এবং লজিক্যাল সিদ্ধান্তই আজ আবার আপনার
মনকে হালকা করবে। 8ই জুলাই বিকেলটা সম্পর্কের ক্ষেত্রে একটু ইগোস্টিক সমস্যা তৈরি করতে পারে। পার্টনারে কোনো একটা ছোট মিথ্যে বা তার অবহেলা আপনার মনকে বিষিয়ে তুলতে পারে। আজই রিয়াক্ট করবেন না। আর যারা সিঙ্গেল, 8ই জুলাই রাতে কোনো পুরনো প্রেম বা যে মানুষটা আপনাকে অতীতে কষ্ট দিয়েছিল তার কোনো মেসেজ বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আপনার মস্তিষ্কের শান্তি নষ্ট করতে পারে। তুলা রাশির বুদ্ধিদীপ্ত ব্রেনকে বলবো, যে মানুষ আপনাকে অতীতে মর্যাদা দেয়নি সে আপনার ভবিষ্যতে কোনোদিনই যোগ্য হতে পারবে না। 9ই জুলাই বৃহস্পতিবার এই 3 দিনের শেষ এবং আপনার জীবনের গোল্ডেন ব্যালেন্স বা নতুন ভারসাম্যের দিন। 7 এবং 8ই জুলাই সেই কাজের চাপ, বিষাক্ত মানুষদের চেনা এবং মানসিক টানাপোড়েন পেরিয়ে 9ই জুলাই সকালে যখন আপনি চোখ খুলবেন, আপনার ফোকাস হবে একদম লেজার শার্প। আপনার মন থেকে সমস্ত ওভার থিঙ্কিং কর্পূরের মতো উড়ে যাবে। 9ই জুলাই শরীর স্বাস্থ্য নিয়ে তুলা রাশির জাতকদের একটা বিশেষ সতর্কতা দেওয়া দরকার। 9ই জুলাই দুপুর 1টা থেকে বিকেল 4টের মধ্যে অতিরিক্ত মেন্টাল প্রেশারের কারণে চোখে তীব্র ক্লান্তি, মাথা ব্যথা বা অনিদ্রার সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই 3 দিন কাজের মাঝে মাঝেই ফোন বা ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে অন্তত 2 মিনিট করে চোখ বন্ধ করে রাখুন। শরীরে তরল পদার্থের ভারসাম্য বজায় রাখা আজ অত্যন্ত জরুরি। 9ই জুলাই বিকেলবেলা আপনার কেরিয়ার বা ব্যবসায় এক অভূতপূর্ব সুযোগ আসতে চলেছে। কোনো বড় ক্রিয়েটিভ প্রজেক্ট, ফ্যাশন, মিডিয়া, আর্ট বা ডিজাইনিং ক্ষেত্রের সঙ্গে সাথে যারা যুক্ত তাদের আজ বড় কোনো চুক্তি ফাইনাল হতে পারে। যেখানে অন্য রাশির জাতকরা কনফিউজড হয়ে যাবে, সেখানে আপনি আপনার অসাধারণ নান্দনিকতা বোধ এবং কথা বলার জাদুর জোরে এমন এক চাল চালবেন যা আপনার লাভকে নিশ্চিত করবে। আজ নিজের জাজমেন্ট বা বিচারের উপর ভরসা রাখুন। দুনিয়া কি বললো, কে আপনার নামে কি কুৎসা রটালো, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। যারা এতদিন আপনাকে সিদ্ধান্তহীন বলে খোঁচা মারত, আজ বিকেলে তারা আপনার আর্থিক রিটার্ন থেকে নিজেদের ভুল বুঝতে পারবে। আমরা এই মনস্তাত্ত্বিক ল্যাবের একদম শেষ প্রান্তে চলে এসেছি। 7, 8 এবং 9ই জুলাই আপনার জীবনকে কোন পথে নিয়ে যাবে তা তো আমরা দেখলাম। এবার সময় এসছে তুলা রাশির সেই 3টি বিশেষ প্র্যাকটিক্যাল সুরক্ষা কবচ জেনে নেওয়ার, যা আপনার এই 3 দিনকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। 1 নম্বর চাবিকাঠি। 7ই জুলাই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি অন্যকে খুশি করার জন্য জন্মাইনি, আমি নিজের শান্তি রক্ষা করব। এই ছোট সেলফ টক আপনার কনফিডেন্স বাড়িয়ে দেবে। 2 নম্বর চাবিকাঠি। 8ই জুলাই যেহেতু মানসিক পরজীবীদের ছাঁটাই করার দিন, তাই ওই দিন নিজের পছন্দের কোনো সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন। শুক্র সুগন্ধি পছন্দ করে, এটা আপনার চারপাশের অরাকে পজিটিভ রাখবে। 3 নম্বর চাবিকাঠি। 9ই জুলাই বিকেলে সাফল্যকে স্বাগত জানাতে ওই দিন সকালে কোনো সাদা রঙের মিষ্টি বা খাবার কোনো অভাবী মানুষকে দান করুন। এই ছোট কাজ আপনার ভাগ্যকে এক ধাক্কায় সক্রিয় করতে সাহায্য করবে। তুলা রাশির বন্ধুরা, আপনারা হলেন এই পৃথিবীর সৌন্দর্য। চারপাশে সস্তা রাজনীতি বা নকল ভালোবাসা আপনার ভিত নড়াতে পারবে না। নিজের আত্মসম্মানকে দাঁড়িপাল্লার উপর রাখুন এবং বাস্তব দিয়ে দুনিয়া জয় করুন। শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, আপনার জন্ম তারিখ, নিখুঁত সময় এবং স্থান ঠিক কি কি, যারা এখনো লেখেননি ঝটপট কমেন্ট বক্সে গিয়ে টাইপ করুন। আমি নিজে আপনাকে দেওয়া এই ডেটাগুলো দেখব এবং সেই অনুযায়ী কমেন্টেই গাইড করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং তুলা রাশির অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই প্রখর মনস্তাত্ত্বিক যাত্রার অংশ হন। দেখা হচ্ছে আগামী পর্বের এক নতুন ধারালো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত নিজের ভারসাম্য বজায় রাখুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।